মোহাম্মদপুরে নিজ বাসায় গৃহকর্মীর হাতে খুন হয় মা মেয়ে। এরপর থেকে লাপাত্তা ছিল গৃহকর্মী। মাত্র 4 দিন আগে কাজে যোগ দেওয়া এই গৃহকর্মী কেন মা মেয়েকে হত্যা করেছে এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কারণ হত্যার পর স্কুলের ড্রেস পরে তিনি পালিয়ে যান। গৃহকর্মী হয়ে কেন এই ভয়ঙ্কর ঘটনা ঘটালেন তিনি, এ প্রশ্ন সবার। কোনো আক্রোশ নাকি অন্য কিছু, এসব প্রশ্নের উত্তর মিলছে আপাতত। মা মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার ঝালকাঠি থেকে তাদের গ্রেফতারের পর জোড়া হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বাড়ির দারোয়ানের মাধ্যমে মাত্র 4 দিন আগে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের 14 তলা ভবনের 7ম তলায় আজম ও আজিজুল ইসলামের বাসায় কাজের জন্য যোগ দিয়েছিলেন আয়েশা। গত 8 ডিসেম্বর সোমবার সকালে ভবনের 7 তলা থেকে মা মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তিনি। গৃহকর্মী আয়েশাকে চুরির সময় ধরে ফেলায় রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে গৃহবধূ লাইলা আফরোজ ও তার মেয়ে নাফিজা আজিজকে হত্যা করা হয়। জানা যায়, ঘটনার দিন বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় লাইলা আফরোজের কাছে আয়েশা ধরা পড়ে। এক পর্যায়ে লাইলা আফরোজ তাকে আটকে পুলিশে ফোন দিতে গেলে আয়েশা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে মেয়ে নাফিসা বিনতে আজিজ দৌড়ে ড্রয়িং রুমে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় গৃহকর্মী তাকেও ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। এরপর স্কুল ড্রেস পরে পালিয়ে যায়। গ্রেফতারের সময় আয়েশার থেকে 6 ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ। ভবনের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে ওই গৃহকর্মী বোরকা পরে বাসায় এসেছিলেন। বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল ড্রেস। ভবনের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নাফিসার বাবা স্কুলের উদ্দেশ্যে সকাল 7টার দিকে বের হয়ে যান। সকাল 7:51 বোরকা পরে ওই বাসার লিফটে উঠে 7 তলায় যান গৃহকর্মী আয়েশা। সকাল 9:35 তিনি কাঁধে স্কুল ব্যাগ নিয়ে স্কুলের ড্রেস পরে মুখে মাস্ক লাগিয়ে বের হয়ে যান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হত্যাকাণ্ডের পর থেকে মোহাম্মদপুর থানা পুলিশ আসামি গ্রেফতারের অভিযান শুরু করে। গত 2 দিন দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠির নলসিটি এলাকায় অভিযান চালিয়ে আয়েশাকে গ্রেফতার করা হয়। আয়েশা তার শ্বশুর বাড়িতে পলাতক ছিলেন। এ সময় তার স্বামী রাব্বিকেও আটক করা হয়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।